বাচ্চা দিছে না? কয় কেজি করে দুধ আসে? 7 থেকে 8 লিটার দিতেছে। 7 থেকে 8 লিটার না? আচ্ছা, এই গাখিরের উপরে এরকম কালার কে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকে আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দর্শক, সাত সকালবেলা এখনো সূর্য দেখা যাইতেছে না। যাই হোক, এই মতো অবস্থায় আমি এক গৃহস্থ বাড়িতে, অর্থাৎ যারা গরু মহিষ পালেন তাদের বাড়িতে আসছি। সুন্দর সুন্দর গরু মহিষ বানাইতেছি, সেই দৃশ্য ধারণ করে দেখাবো দর্শক। কি ধরনের পালতেছি, কি খাওয়ায়, এ টু জেড আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভাইজান আসছেন, ওনার সাথে সাক্ষাৎ করাবো। সবাই ভিডিও জুড়ে থাকবেন। লোকেশন আমার জানা নাই, যে স্থানে আছি এটি এমনিতে কলগাছি বিলা নাম, কিন্তু এরিয়াটার নাম ওনাকে মুখে শুনি। দর্শক, এটাই ওনাদের ফার্ম আকৃতির, মানে কি বাড়িতে প্রায় বাড়িতেই মহিষ গরু আছে, যে দনির মোষ দোয়ালি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি বলেন আগে। আমার নাম জাকির হোসেন। জাকির হোসেন। জাকির হোসেন ভাই, আপনাদের এই জায়গাটার নাম? শহপুর গ্রাম, জেলা বরপেটা জেলা, সোয়াপুর গ্রাম। যাই হোক, আপনি এই মহিষের সাথে কতদিন হলো জড়িত? মোটামুটি প্রায় 7 বছর। 7 বছর না? এগুলো তো খালি গাখিরের জন্যই পালেন? গাখিরের জন্য। হ্যাঁ, গাখিরের জন্য। মোটামুটি কয়টা মহিষ আছে আপনার? আমার বাড়িতে এখন 4টা মহিষ আছে, 4টা বাচ্চা আছে। 4টা মহিষ, 4টা বাচ্চা। ওই ঘরে যে আরো দেখতেছি, হ্যাঁ ওটাও না? দর্শক, এক এক করে আপনাদেরকে দেখাবো। এই যে মোষটা আপনার সাথেই আছে, এই যে সাথে দাঁড়ায় না, এই মোষটার গাখির কয় কেজি হয় মোটামুটি? যখন এটা বাচ্চা দেয় তখন মোটামুটি 12 থেকে 13 লিটার গাখির হয়। 12 থেকে 13 লিটার। এই একটা দেখতেছি, এটা মোটামুটি গাভী আর যখন বাচ্চা দেয় এটা মোটামুটি 13 থেকে 14 লিটার। আচ্ছা, খাওয়াইতেছেন কি মহিষকে? আমি শুকনা খের, কাঁচা ঘাস কিছু, শুকনা খের, কাঁচা ঘাস, দানা আর সাপর, এর উপরে নির্ভর না? সবসময় এই যে জায়গায় এই যে খুঁটিতে বান্ধা আছে এরকমই থাকে না? আমি সকাল টাইমে খুঁটির থেকে নিয়ে চোখে যাই, পাথারে পাথারে কিছু খাওয়াই, ঝাপাই, আবার নিয়ে ঘুরিয়ে নিয়ে খাওয়াই। দিনে তালি খুঁটির থেকে দূরে নিয়ে যান? দূরে নিয়ে যায়, আর যখন বর্ষা হয় তখন খুঁটিতে থাকে, সবসময় খুঁটিতে। যাই হোক, এই 4-5টা মহিষ, একটা গাই দেখতেছি। গাইটা কি গাই? এটা ক্রস গাই। ক্রস গাই। গাইটাও সুন্দর, উপরে লাই দিলে। তাতে 5টা-6টা গরু মহিষ পালন করে আপনার সংসার চলে? না, আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালোই চালায়। ভালোই চালায় না? না অন্য কোনো আরো আছে আপনার? সংসার আছে। সংসার আছে, খেতিবাতি আছে না? এটা খেতিবাতির পাশাপাশি আর কি, পাশাপাশি মহিষ গরু মানে লালন পালন করেন। যাই হোক, আপনার ওই মহিষটা দেখি, চলেন। ওইটা খুব সুন্দর দেখা যাইতেছে দর্শক। আগে আরো একটি খুব সুন্দর মহিষ আছে, আপনাদেরকে দেখাইতেছি। একটি কথা না বললেই নয়, খুব পরিশ্রমী মানুষ ভাই, না হলে এই ধরনের আবদ্ধ অবস্থায় যে দেখেন, দিনে হয়তো কিছু সময় খোলা পান, চতুর্দিকে ওরকম ধরনের চড়া কোনো জায়গা নাই, এর মধ্যে কিভাবে পোষণ করেন? খুব পরিশ্রমী মানুষ, মাটির মানুষ, মাটির সাথে যুদ্ধ করে যেরকম বড় হয় সেই রকমই। ভাইয়ের কথা না বললেই নয়। এই যে দেখেন কত খের, আগে আমি দেখাইতেছি আপনাদের কিভাবে রাখছে। আসেন ভাই, এদিকে আরো একটা ঘর আছে, এই ঘরে ভাই খুব সুন্দর মহিষ আছে, এই যে দেখাইতেছি। এই মহিষটা এখনো নামে নাই নাকি? প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা দিছে না? কয় কেজি করে দুধ আসে? 7 থেকে 8 লিটার দিতেছে। 7 থেকে 8 লিটার না? ওদিকে গাইগুলা?
এটা লোকাল না, তার মানে বিভিন্ন ধরনের গরু মহিষ আপনার এখানে আসছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের আছে, খুব পরিশ্রমী। বুঝলাম। এই একটি দেখাইতেছে আপনাদের, এটা নতুন আসছে। এই গাইটা কি করলেন? ক্রস গাই না, যে বাচ্চা গাকে খাইতেছে, কি সুন্দর দেখতে। দেখেন দর্শক, খুবই সকালবেলা তো বলছিলাম, চতুর্দিকে কুয়াশা, গ্রাম্য পরিবেশ। এটা একটি গ্রাম, এখানে কোনো পাহাড় আপনাদের দেখাইতে পারলাম না, দুঃখিত, কারণ এটা পাহাড়ি এরিয়াই না। এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের বরপেটা জেলা। আমরা যেমন ধুবড়ী জেলায়, বরপেটা জেলা না, বরপেটা জেলায় অন্তর্গত। যাই হোক, আসার উদ্দেশ্য ছিল এখানে ঘুরতে আসছিলাম, আসে কিন্তু ফার্ম দেখলাম, তাই ভাবলাম যে দর্শক আপনাদের সবাইকে দেখাই, নিজেও দেখলাম, আপনাদের মধ্যেও শেয়ার করলাম। যাই হোক, যে খাদ্যগুলা খাওয়ান সেটা এক নজর আপনাদেরকে দেখাবো দর্শক। দর্শক, এগুলো হলো গরু মহিষের খাদ্য, খের, অর্থাৎ এই যে ঘর বানায় বানায় রাখছে, এই যে দেখেন, এইভাবে কিন্তু পুরা বাড়িটা খালি খেরের এই আবদ্ধ। এই যে দেখেন, আমরা খের পালা দিয়ে রাখি, কিন্তু এরা ঘরের ভিতরে, এই যে টিন দিয়ে ঘর বানায় বানায় ঘরের ভিতরে রেখে দিচ্ছে। এইভাবেই এই যে এখানে দেখাইতেছি, মানে সারা বছরে যতটুকু লাগে ততটুকু কিন্তু এখনই কালেকশন করা শেষ হয়েছে। ভাইজান, যে দানাগুলা খাওয়ান মশে কি, সেগুলোর দৃশ্য দেখাইতেছি। এখানে কি কি আছে ভাই? এটা হলো সাপর আর দানা। সাপর আর এই যে গোটা দানাটা কিষান দানা আর কিষান সাপর আর গোলেবেল দানা। এগুলা যারা মহিষ পালেন, আমি অবশ্য পালি না, আমি জানি না, যারা পালেন তারা অবশ্যই জানেন যে দানাগুলা কি দানা। যাই হোক, গরু মোষের খাদ্য যেমন ঘাস খেরের পাশাপাশি দানার উপরেও নির্ভর করতেছেন ভাই। দেখি ভাই গাখির কিরকম হলো আজকে, চলেন। বলা হইল যে মোষটি নতুন, এখনো মানে গাখির বানানো শুরু করে নাই, 2-3 দিন হলো মানে দিয়েছি। এই যে ভাই সংগ্রহ করা গাখির আপনাদের দেখাইতেছি সকালবেলা। বর্তমান গাখির কম। আচ্ছা, এই গাখির উপরে এরকম কালার কে? ওটা তাহলে একদম কাশলা গাখি, ওই জন্য না বিক্রি করেন। কই গাখির? আমরা গাখি সোসাইটি দিই। সোসাইটি কত দাম দেয় বর্তমান? বর্তমান ওটা গাখির উপরে নির্ভর করে, গাখির ফ্যাক্টর আছে না, উপরে নির্ভর করে। মানে মোষের গাখিরটা মোটামুটি ধরেন আমার আহে 80 থেকে 100 টাকা। 80 থেকে 100 টাকা লিটার। লিটার। আর গায়ের গাখিরটা? গায়ের গাখিরটা 40 থেকে 55। 40 থেকে 55 এর মধ্যে। হ্যাঁ, এর মধ্যে থাকে। যাই হোক দর্শক, অনেক কিছু দেখালাম। ভাইজারিনের ফার্মে যাতে উন্নত হয় আরো বেশি, এই দোয়া রেখেই আজকের মতো এতে টানছি। আসসালামু আলাইকুম।